গুড মর্নিং। আগের ভিডিওতে আমরা গুণনের প্রক্রিয়াগুলি আমরা শিখেছিলাম, আর আজকে যে পদ্ধতিটা শিখব বর্গমূল নির্ণয় করার পদ্ধতি। গুণনের ভিডিওগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার বর্গমূলের ভিডিওগুলো আমরা দেখব। তাহলে আজকে আমরা যে কোনো দুটো সংখ্যার বর্গমূল নির্ণয় করার পদ্ধতি শিখব। সিম্পল কয়েকটা উদাহরণ দেখাই। 25 স্কোয়ার, 35 স্কোয়ার, আর একটা দেখাবো 45 স্কোয়ার। ঠিক আছে, এগুলো দেখো কত তাড়াতাড়ি আমরা বর্গ ফল নির্ণয় করতে পারছি। 25 স্কোয়ার মানে হচ্ছে 5 5 25 আর 3 দুগুণে 6। ঠিক আছে, 3 দুগুণে 6, 625। এর আগে কিন্তু আমরা শিখে রেখেছি, তোমরা যদি একটু মনে করো তাহলে জানতে পেরে যাবে। 3 4 12। ঠিক আছে, 5 5 আবার 25, সেম নাম্বার। আর 4 5 20। তাহলে হচ্ছে এইভাবে শিখেছি। তাহলে 25 স্কোয়ার মানে কি? 25 স্কোয়ার মানে হচ্ছে 25 গুণিত 25। তাহলে সেম নাম্বার। আর শেষ সংখ্যা যদি 5 থাকে তখন আমরা কি শিখেছি? আগে গুণন প্রক্রিয়াতে আমরা শিখেছি কি 5 5 25 সেখানে আমরা লিখে দেবো, আর বাঁ সাইডে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে 1 যোগ করব। যেমন দেখুন 25 আর 25 লিখলাম, নিচে আরেকটা 25 লিখে দিই। তাহলে কি হবে? 5 আর 5 গুণ করলে কত হয়? 25। আর সেম নাম্বার যদি বাঁ দিকে থাকে তাহলে 1 যোগ করে তার সঙ্গে গুণ করে দিই আমরা। তাহলে 2 এর সঙ্গে 1 যোগ করলে 3, 3 দুগুণে 6। আরেকটা উদাহরণ দেখায় তাহলে বুঝতে পারবে। 75 স্কোয়ার মানে কি? 5 5 25 আর 7-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 7 8 56। বুঝতে পারছো? দেখুন নিচে নিচে লিখে আরেকবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই। 5 5 গুণ করে দেবে 25, এবার 1 যোগ করে দেবে। সেম নাম্বার থাকলেই বাঁ দিকে 1 যোগ করে 7 8 56। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা 100-র কাছাকাছি কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করার পদ্ধতি শেখাবো।